নির্বাচনের যে তারিখ ঘোষণা আছে এটাকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করছে। অনেক পর্যায়ে ছাত্রদের উপর শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে, কিন্তু কেন রে ভাই এই ছাত্রদের উপর হামলা কেন? মোটামুটি শান্ত একটা বাংলাদেশ আবার অনেকটা অশান্তির দিকে এগিয়ে চলেছে। আমরা লক্ষ্য করছি যে হঠাৎ বাংলাদেশের বেশ কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজগুলো অনেক পর্যায়ে ছাত্রদের উপর শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে, কিন্তু কেন রে ভাই এই ছাত্রদের উপর হামলা কেন? এই ছাত্ররাই তো জীবন দিয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিল, আমাদের নতুন একটা দেশ এনে দিল, আবার তাদের উপরে হামলা কেন? আপনারা কি লক্ষ্য করছেন? এই আবু সাঈদ, মীর মুগ্ধ, ইয়ামিন, আনাস তারা নিঃস্বার্থভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে আমাদেরকে গণতন্ত্র, আমাদের মৌলিক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিল। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারেরা পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান নির্বাচনকে বানচাল করা, বর্তমান নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা আছে এই রোডম্যাপ এবং নির্বাচনের যে তারিখ ঘোষণা আছে এটাকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করছে, যেন এই হামলা করার পরে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, তার পরিপ্রেক্ষিতে যেন নির্বাচনটা বানচাল হয়ে যায়। এই কারণে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডারেরা প্রতিটি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে একের পর এক তারা হামলা অব্যাহত রেখেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরবর্তী সরকার যখন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের দিকে তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যখন তারা ধাবিত হচ্ছে, তখন দেশে দেখা যাচ্ছে একটি গোষ্ঠী বা দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলোতে অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তারা চাচ্ছে যে সামনে যে সুষ্ঠু নির্বাচনের যে একটা সরকার উদ্যোগ নিয়েছে সেই নির্বাচনটা দীর্ঘায়িত, বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করতেছে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই অরাজকতা পরিস্থিতি যারা সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সামনে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা দেখতেছি যে অন্তর্বর্তী সরকার যখন সামনে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করছে, তখন এই যে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে যে হামলাগুলো হচ্ছে আসলে এটা নির্বাচনকে বানচাল করার জন্য একটা চেষ্টা করতেছে। আমরা সাধারণ মানুষ চাই যে আগামীতে সঠিকভাবে নির্বাচন হোক ও সাধারণ শিক্ষার্থীদের যে হামলা হচ্ছে এটা সঠিক তদন্ত করা হোক। যারা এই হামলার সঙ্গে জড়িত আছে তাদেরকে দ্রুত একটা আইনের আওতায় এনে এর সুষ্ঠু বিচার হোক এবং দ্রুত সামনে আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ চাচ্ছি যে সামনে একটা নির্বাচন হোক।